দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধাদের এবং ছাত্র শিবিরের উপর পরিকল্পিতভাবে হামলা করার কারণে ইতিমধ্যে জনগণের গণধোলাই খাচ্ছে যুবদল নেতা রাকিবুল ইসলাম রাকিব। চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে। অবশেষে ধরা পড়লেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। ঘটনায় ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিক ইবনে মোহাম্মদ সহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই মুসাদ্দিক দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে একাই লড়াই করছে, একাই দাঁড়াইছে এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে বলেছিল যতক্ষণ পর্যন্ত জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। তারা এখন দানব হয়ে উঠছে। হাসিনার চাইতে বড় হাসিনা তারা হয়ে উঠছে, ছাত্রলীগের চাইতে বড় ছাত্রলীগ তারা হয়ে গেছে। চট্টগ্রামে ছাত্রদল ছাত্র শিবিরের চলমান উত্তেজনার মাঝেই এবার মাঠে নামলো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা। শুক্রবার ভোরে ও জুম্মার নামাজের পর নগরীর পৃথক দুটি স্থানে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠনটি। এই সময় তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন। গুপ্ত শব্দ নিয়েই সারা বাংলাদেশে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সুতরাং এদেশের বিএনপির যেই সব নেতাকর্মীরা তারাই কিন্তু এক এক করে অন্য অন্য রাষ্ট্রে গুপ্ত ছিলেন, অথচ তারা সকলে মিলে বাংলাদেশের ক্ষমতায় এসে গদিতে বসে এবার বাংলাদেশের জুলাই যোদ্ধা ও ছাত্র শিবিরদেরকেই গুপ্ত বলে আখ্যায়িত করতেছে। শুধু তাই না, এই বিএনপির নেতা রাকিবুল ইসলাম এবং অন্য অন্য নেতাকর্মীরা ইতিমধ্যেই ছাত্র শিবির এবং এদেশের জুলাই যোদ্ধাদের উপর ভয়ঙ্করভাবে হামলা করেছে। সেই হামলায় ছাত্র শিবিরদের নেতাকর্মীদের এবং এদেশের জুলাই যোদ্ধারা ভয়ঙ্করভাবে আহত হয়েছে। যেই কারণেই ছাত্র দলের নেতা রাকিবুল ইসলাম রাকিব সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, সে বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে ছাত্র দলের নেতা রাকিবুল ইসলাম রাকিব সে যে এদেশের জুলাই যোদ্ধা এবং ছাত্র শিবিরদের উপর ভয়ঙ্করভাবে হামলা করেছে, সেই হামলা করার পরই রাকিবুল ইসলাম রাকিব সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই ছাত্র শিবির এবং জুলাই যোদ্ধাদের উপর যে হামলা করেছে সেই হামলার বর্তমান কি পরিণতি এবং ডাকসু নেতা সাদিক সে কি অভিযোগ করেছে। আমরা এই বিষয়টা দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। দর্শক, রগ কাটা রাজনীতি বললেই আপনাদের কার কথা সবার আগে মনে পড়ে? এতকাল তো আমরা শুনে আসছি রগ কাটা রাজনীতি মানেই নাকি ইসলামী ছাত্র শিবির। প্রমাণ কেউ দিক বা না দিক, বছরের পর বছর ধরে এই একটা ট্যাগ শিবিরের গায়ে লাগিয়ে দেয়া হয়েছিল। কিন্তু গতকাল চট্টগ্রাম সিটি কলেজের ক্যাম্পাসে যা ঘটল তা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এতদিন আমরা যা শুনে আসতাম আজ যেন তার উল্টো চিত্রটাই নিজ চোখে দেখল পুরো দেশ। যাদের বিরুদ্ধে রগকাটার অভিযোগ ছিল আজ তাদেরই এক কর্মীর পা থেকে গোড়ালি একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আর এই ভয়াবহ ও জঘন্য কাজটি করেছে কারা জানেন? করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল, একজন ছাত্রের পা কেটে আলাদা করে ফেলা হলো, অথচ দেশের প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়াগুলো এ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, কোনো ব্রেকিং নিউজ নেই, কোনো টক শো নেই, যেন কিছুই হয়নি। এই নীরবতা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের অপরাধগুলো এভাবেই ধামাচাপা পড়ে যায়? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম সিটি কলেজের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের আদ্যপান্ত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ঘটনা আমাদের ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য এক ভয়াবহ বার্তা দিচ্ছে। দর্শক, ঘটনার সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। একটি মাত্র শব্দ, দেয়ালের গ্রাফিতিতে লেখা একটি মাত্র শব্দ পরিবর্তন করাকে কেন্দ্র করে এই ভয়াবহ সংঘর্ষে দাবানল জ্বলে ওঠে।
আপনারা স্ক্রিনে নিশ্চয়ই সেই গ্রাফিতির ছবি দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। কথাটি খুব স্পষ্ট। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে তো নয়। কিন্তু এই লেখাটি সহ্য হয়নি ছাত্র দলে। গত সোমবার রাতে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী রাতের আধারে ওই গ্রাফিতির কাছে যায়। তারা দেয়ালের ছাত্র শব্দটি মুছে দেয় এবং সেখানে লিখে দেয় গুপ্ত, অর্থাৎ লাইনটি দ্বারাই গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, এই গুপ্ত রাজনীতি বলতে তারা কাদের বুঝিয়েছে? এটা বুঝতে কি খুব বেশি রাজনৈতিক জ্ঞান লাগে? অবশ্যই না। তারা মূলত ছাত্র শিবিরকে ইঙ্গিত করেই এই গুপ্ত শব্দটি ব্যবহার করেছে। শিবিরের রাজনীতিকে কটাক্ষ করতে এবং তাদের হেয় করতেই এই উস্কানিমূলক কাজটি করেছে ছাত্রদল। রাতের বেলা করা এই গ্রাফিতি পরিবর্তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, আর মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে শুরু হয় চরম উত্তেজনা। এক পক্ষের উস্কানি আর এক পক্ষের ক্ষোভ, সব মিলিয়ে সকাল থেকেই বাক বিতণ্ডা শুরু হয়। দুপুর 12টার দিকে পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে। ছাত্রদল এবং ছাত্র শিবির দুই পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয়। শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। পরিস্থিতি বেগতিক দেখে কলেজের উপাধ্যক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করে এবং কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেদিনের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে। কিন্তু দর্শক, আগুন কি এত সহজে নেভে? দুপুরের পর ক্যাম্পাস কিছুটা শান্ত মনে হলেও বিকেল গড়াতেই ঘটে আসল ঘটনা। নিউ মার্কেট মোড় থেকে ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি যখন কলেজের দিকে এগোতে থাকে, ঠিক তখনই সিটি কলেজের সামনে আগে থেকে ওঁত পেতে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, আর এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সবচেয়ে মর্মান্তিক শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যারা পরীক্ষা দিতে এসেছিল বা যারা সাধারণ কাজে ছিল, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপরও লাঠি সোঁটা নিয়ে নির্মমভাবে হামলা চালায়। হেলমেট পরা, হাতে লাঠি আর দেশীয় অস্ত্র। এই দৃশ্য কি আপনাদের পুরনো কোনো পেটুয়া বাহিনীর কথা মনে পড়িয়ে দিচ্ছে? ঠিক ধরেছেন, যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যাদের হেলমেট বাহিনী নির্যাতন সাধারণ ছাত্ররা অতিষ্ঠ ছিল, আজ যেন সেই একই রূপে একই স্টাইলে ক্যাম্পাসে হাজির হয়েছে ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের উপর যখন হামলা হলো, তখন সাধারণ ছাত্র আর ছাত্র শিবির একত্রে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা একজোট হয়ে ছাত্রদলকে পাল্টা ধাওয়া দেয়, আর তখনই বাধে সেই রক্তক্ষয়ী মূল সংঘর্ষ। এই সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়াবহ এবং নৃশংস ঘটনাটি ঘটে আশরাফ হোসেন নামের এক শিবির কর্মীর সাথে। দর্শক, শুনলে আপনার গা শিউরে উঠবে। এই সংঘর্ষের এক পর্যায়ে আশরাফ হোসেনের পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে কোপানো হয়েছে যে পায়ের রগ এবং গোড়ালি আলাদা হয়ে গেছে। একটু ভাবুন, এতদিন ধরে মাঠে ময়দানে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে রগ কাটা শিবির বলে যে বয়ান তৈরি করা হয়েছিল, আজ সেই রগ কাটার বাস্তব প্রমাণ কে দিল? ছাত্রদল। তারা নিজেরাই আজ এই নৃশংসতার চূড়ান্তে পৌঁছে গেল। এই ঘটনার পর রাজনীতি এখন চরম উত্তপ্ত। একে অপরকে দোষারোপের পালা চলছে, কিন্তু এর দায় আসলে কার? দায় কি শুধু এক পক্ষের? না, দায় দুই দলেরই আছে। ফোন দিয়েছিলাম, আমরা দেখতে পেয়েছি তারা এই হামলায়, তো তারা এই হামলা বন্ধ করবে তো দূরের কথা, আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হামলা সহযোগী ছিল। একই সাথে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসনের পুলিশের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে ফোন দিয়েছিলাম, সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে ফোন দিয়েছিলাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে গতকালকে যে হামলা হয়েছে থানায় শিক্ষার্থীদের উপর, যেভাবে নৃশংস হামলা, এই হামলায় পুলিশ, ছাত্রদল, প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই একাকার হয়ে গতকালকে এই নৃশংস হামলা চালিয়েছে। এবং সবচেয়ে লজ্জাজনক ঘটনা, যে সাংবাদিক বন্ধুরা, জাতির বিবেক, যারা আমাদের কাছে আমাদের কথাগুলো পুরো জাতির কাছে তুলে ধরে, সেই সাংবাদিকদের উপর নৃশংস কায়দায় গতকালকে হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এবং সেক্রেটারি দুইজনকে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। পুরো সময় জুড়ে আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করছিলাম আপনারা কিসের বেসিসে আব্দুল্লাহ আল মাহমুদকে আপনারা থানায় নিয়ে এসেছেন, তাকে হয়রানি করছেন, এইটা হচ্ছে সুস্পষ্ট একটা ফেক একটা স্ক্রিনশট। তখন তারা বলছিল হ্যাঁ এটা ফেক স্ক্রিনশট, এটা আমরাও জানি, কিন্তু উপরের নির্দেশ, তারা উপরের নির্দেশে গতকাল থেকে আজ ভোর 5টা পর্যন্ত আমার ভাই মাহমুদকে থানায় রেখে দিছে। তো এই জুলাই বিপ্লবের পরে যদি আমাদের এগুলো দেখতে হয়, এগুলো তো আমরা ফেসিবাদী কাঠামোতে
হাসিনা যখন ছিল তখন আমরা দেখতে পেয়েছি পুলিশ, হাসিনা, ছাত্রলীগ সবাই একাকার হয়ে এদেশে নাগরিকদের উপর জুলুম করছে। তো ঠিক একই কায়দা আমরা এখন জুলাইয়ের পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার যদি জীবনের নিরাপত্তা না থাকে, জীবনের নিরাপত্তার জন্য শাহবাগের মতো একটা জায়গায়, শাহবাগ থানায় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।